গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালনে পরিবর্তনের দ্বারা। আগে গবাদি পশু কিভাবে পালন করা হতো আর এখন কিভাবে পালন করা হচ্ছে সেই বিষয়টা একটু আমরা এক নজরে দেখে আসি। দেখো, বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ উপখাত হলো গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালন। এটি প্রাণী সম্পদের একটি অংশ। কিসের? প্রাণী সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখো, গৃহপালিত পশুর অর্থনৈতিক উপকারিতা, এখানে আমি অনেকগুলো উপকারিতা তোমাদেরকে দিয়ে দিলাম যেগুলা আমরা সবাই জানি, এগুলো আর পড়তে হচ্ছে না, এগুলো কিন্তু তোমরা এক নজরে দেখতে পারবা। প্রয়োজনে যদি দরকার হয় একটু এসএস নিয়ে ফেলবা, তাহলে এসএস নিয়ে ফেলো। দেখো, এগুলো বাসার মধ্যে সুন্দর করে নোট করে ফেলবা, সুন্দর করে নোট করে একবার রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পরে পরীক্ষায় যেভাবে আসুক, এমসিকিউ যেভাবে প্রশ্ন করুক, তোমাকে কিন্তু আটকাতে পারবে না। আমি অনেক সময় দেখবা ভিডিও বড় হবে, সেই কারণে অনেক সময় দেখবা প্রতিটা ডিটেলস আলোচনা করবো না, কিছু বিষয় তোমাদেরকে দেখিয়ে দিব। যেমন গৃহপালিত পশুর অর্থনৈতিক উপকারিতা। গরু ছাগল লালন পালন করলে, আঞ্চলিক ভাষায় বলে যে গরু ছাগল ফালিলি কি কি উপকার হয়, এই সবগুলো হচ্ছে উপকার। তাহলে এক নজরে তুমি একটু চোখ বোলালে সহজে পারবা। চলে যাবো আমি এর চেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকে। সো আমাদের সাথেই থাকতে হবে যাতে আমরা সহজে বিষয়গুলো মনে রাখতে পারি। দেখো, এই পাশে কৃষিকাজে পশুর গুরুত্ব, দেখো এগুলো কিন্তু তুমি একদম চোখ বুঝলেই, একটু সুনজরে দেখলেই সহজে পারা যাবে। যেমন 1 নম্বর হচ্ছে খাদ্য প্রোটিনের যোগান আসে, 2 নম্বর হচ্ছে জাতীয় আয়ে পশু সম্পদের অবদান, 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন। এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে চামড়া বিদেশে রপ্তানি হয়, যেটার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সার এবং জ্বালানির উৎস, পুষ্টি সমস্যার সমাধান। এই যে আমরা তোমরা রোগা অবস্থানে চিকনা, তাহলে মোটা হওয়ার জন্য, পুষ্টির জন্য সমস্যার সমাধান কে দিবে? সেটা হচ্ছে পশুপালনের মাধ্যমে।